মায়েরা, কীর্তন যখন শুনবেন, শুধু কীর্তন শোনা আর বিশ্বাস নিয়ে কীর্তন শোনা তফাৎ আছে। আস্তে কথা নয়, কিন্তু একেবারে কথা নয়। শুধু কীর্তন শোনা আর বিশ্বাস নিয়ে কীর্তন শোনা, কত সুন্দর কথা। দেখুন মায়েরা, আজকে আমি খুব ধন্য। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনাতে আমরা পড়েই থাকি, কিন্তু আজকের এই দিনটিতে আমি বীরভূমে, মানে আমার জেলাতে আমি কীর্তন গান করতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। কেন জানেন? বিশ্বাস। শুধু কীর্তন শোনা নয়, কিন্তু বিশ্বাস নিয়ে কীর্তন শুনতে হবে। বিশ্বাস নিয়ে শুনলে কি হয়? শাস্ত্র বললেন, আমার কথা নয়, এই জগতে ভক্তি যার, ভগবান তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি বিনা কৃষ্ণে কবু নাহি প্রেমোদয়, নাহি প্রেমের উদয়। ভক্তিতে না পড়িলে আবাদে শস্য ফলে না, শস্য ফলে না। ভক্তিতে না ডাকিলে পাখি কখনো কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না। আসল হচ্ছে ভক্তি। এই ভক্তি নিয়ে কীর্তন শুনলে কি হবে মায়েরা? কি হয় জানেন? যে ভক্তি, যে বিশ্বাস ছিল বলে ছোট্ট ভক্ত রঘুনন্দন গোপীনাথকে একটি একটি করে দারু খাইয়েছে। ও গোপীনাথ, ও গোপীনাথ, বাবা যে বললো তুমি প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি ধ্রুবের হাতে খেয়েছো, তুমি তুমি আমার হাতে খাচ্ছ না কেন? এই নাও, এই নাও, তুমি খাও। ও গোপীনাথ, খাচ্ছ না কেন? এই হচ্ছে বিশ্বাস। যে বিশ্বাস ছিল বলে ছোট্ট ভক্ত রঘুনন্দন গোপীনাথকে একটি একটি করে নাড়ু খাইয়েছে। যে বিশ্বাস ছিল বলে ছোট্ট ভক্ত প্রহ্লাদ ফটিক স্তম্ভের মধ্যে ভগবানের দর্শন পেয়েছিল। যে বিশ্বাস ছিল বলে মায়েরা ভালো করে শুনবেন, আপনারা যেমন মা, ঠিক সেই রকম মা ভক্তির জন্য ভগবান লাভ করেছিল। তিনি কে? মা আমার কুন্তী দেবী ভগবানকে লাভ করেছিল। কেন জানেন? ভালো করে শুনবেন। এই কলিযুগের ধর্ম কি জানেন? সনাতনকে মহাপ্রভু বলেছিল সনাতন। এই কলিযুগের ধর্ম হচ্ছে জীবে প্রেম, নামে রুচি, বৈষ্ণব সেবন। ইহা বিনা কলিযুগে ধর্ম নাহি, শোনো সনাতন। শোনো কি বললো কলিযুগের ধর্মে? জীবে প্রেম, নামে রুচি। রুচি মানে কি মায়েরা? রুচি মানে আহারে রুচি, খাবারের না। রুচি মানে কিন্তু আহারে রুচির কথা বলা হয়নি। রুচি মানে হচ্ছে বিশ্বাস। রুচি মানে বিশ্বাস। যে বিশ্বাস ছিল বলে ছোট্ট ভক্ত রঘুনন্দন গোপীনাথের দর্শন পেয়েছিলেন। যে বিশ্বাস ছিল বলে প্রহ্লাদ ফটিক স্তম্ভের মধ্যে ভগবান দর্শন পেয়েছিল। আপনারা যেমন মা, এই জগতে দুটো মাকে সারা জীবন কাঁদতে হয়। কোন মা? যে মা আমার বন্ধা রমণী, যার গর্ভে সন্তান হয়নি, সেই মাকে কাঁদতে হয়। আর যে মায়ের সন্তান পৃথিবীতে এসেছিল কিন্তু সমস্ত মায়ার বন্ধনকে ছিন্ন করে চলে গেছে, এই দুটো মাকে সারা জীবন কাঁদতে হয়। আপনারা যেমন মা, কুন্তী দেবীও ছিল মা। কি করে ভগবান দর্শন পেল দেখুন। মা আমার কুন্তী দেবী পঞ্চ পাণ্ডবকে সামনে বসিয়ে রেখে মা আমার অন্ন ব্যঞ্জন করতে শুরু করেছে। পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম, সে কিন্তু একটু বেশি খেতে ভালোবাসত। ভীমের পাতায় অন্ন দিচ্ছে আর ভীম খেয়ে নিচ্ছে, দিচ্ছে আর খেয়ে নিচ্ছে, দিচ্ছে আর খেয়ে নিচ্ছে। কুন্তী দেবী রেগে গিয়ে, এই কুন্তী দেবী রেগে গিয়ে
ভীমকে বলল, ওরে ভীম, এই জগতে কি তুই শুধু খেতেই এসেছিস? বল বাবা, এই জগতে কি তুই শুধু খেতেই এসেছিস? তোর পাতায় অন্ন দিচ্ছি আর খেয়ে দিচ্ছিস। যেই বলেছে জগতে কি তুই শুধু খেতেই এসেছিস, অমনি চমকে উঠল ভীম। মা তুমি বলো না তুমি কি বললে মা? আমি জগতে এসেছি। না মা না, জগতে শুধু আমি খেতে আসিনি, আমি এই জগতে ভালো ভালো কাজ করতে এসেছি। কুন্তী দেবী বলছে, ওরে ভীম, এত অহংকার ভালো নয়। কারণ শাস্ত্রে আছে, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ সর্ব এবং গর্হিত। এত অহংকার ভালো নয়। ভীম বলল, মা, আমি খেতে আসিনি জগতে, তুমি যা বলবে আজকে প্রমাণ করে দেখিয়ে দেব যে জগতে আমি খেতে আসিনি। বলো আজকের এই মুহূর্তে কি করতে হবে, আমি প্রমাণ করে দেব যে আমি জগতে খেতে আসিনি। কুন্তী দেবী মনে মনে চিন্তা করল, ভীমের দর্পকে চূর্ণ করবার জন্য এমন একটা জিনিস আমি ভীমের কাছ থেকে চাইবো যেটা ভীম ইচ্ছা করলেও দিতে পারবে না। সেটা কি? এই ভীম, আমি যা বলবো তুই তাই করে দেখিয়ে দিতে পারবি? বলে, হ্যাঁ মা, আজকে আমি প্রতিজ্ঞা নিলাম, তুমি যা বলবে তাই করে দেখিয়ে দেব। মা বলল, এই জগতে সবচাইতে দুর্লভ বস্তু কে? ভগবান কৃষ্ণ পেতে চায়, কৃষ্ণ পেতে এক্ষুনি এই মুহূর্তে আমি ভগবান কৃষ্ণ পেতে চাই, তুই কৃষ্ণ পেতে চমকে উঠল মা গো। জন্ম জন্ম সাধনা করে যাকে পাওয়া যায় না, জন্ম জন্ম তপস্যা করে যাকে পাওয়া যায় না, সেই কৃষ্ণকে কি করে দেখাইব? আমার মা চেয়েছে কৃষ্ণকে, আমি যদি দেখাতে না পারি আমি যে অপরাধী হয়ে যাব। হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমায় দেখা দেবে। আমার মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে। দেখা দাও, দেখা দাও বলতে বলতে করলো কি ভীম, ভীমের যে গদাটা, মনে রাখবেন, মাথায় রাখবেন, ভীমের গদাটার ওজন হচ্ছে 80 মণ। সেই 80 মণ ওজনের গদাটাকে ভীম বাড়ির ভিতর থেকে নিয়ে এসেছে। বাড়ির ভিতর থেকে নিয়ে এসে বাইরে নিয়ে এসে করলো কি, 3 বার পাক মেরেছে, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ 3 বার পাক মেরে মহাশূন্যে আকাশের দিকে ছুড়ে দিয়েছে গদাটাকে। আকাশ পানে ছুড়ে দিয়েছে সেই গদাটা। দেখুন কেমন ভক্ত ভীম, সেই 80 মণ ওজনের গদাটা ঘুরতে 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 মাটির ওপরে যে জায়গায় পড়বে, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো। ভীম কেঁদে উঠল, ওগো দয়াময়, শাস্ত্রে শুনেছি তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তাহলে
তাহলে ভীম কেঁদে উঠল, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দাও দুঃখ ওগো দয়াময়, তবে কেন দাও দুঃখ ওগো তুমি মায়েরা দেখুন ভক্তি কি জিনিস। তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের এই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। আরে তুমি যদি তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। ভগবানকে পাবো বলে পাবো বলে মহাশূন্যে আকাশ মানে ছুড়ে দিয়েছে ভীমের গদাটাকে। কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা যে জায়গায় গদাটা পড়বে সেই জায়গায় ভীম মাথা পেতে দিল। যে জায়গায় গদাটা পড়বে সেই জায়গায় মাথা পেতে দিল ভীম। মা দেখলো ভীম মরে যাবে, ভীম তুই মরে যাবি। কিন্তু মা যাকে ডাকলো, ওই যে বললাম এই জগতে ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি বিনা কৃষ্ণে কভু নাহি প্রেমোদয়। আমরা বলি না ভগবানকে এত ডাকছি তবু আসছে না, আসবে কি করে? আকুল ভাবে অন্তর প্রেম নিয়ে চোখের জল নিয়ে গোবিন্দকে ডাকলে নিশ্চয়ই আপনার ডাকেও আসবে। তারকার অতুল ঐশ্বর্য পরিত্যাগ করে দিয়ে যখনই ভীম ডেকেছে ভগবানের আসন সিংহাসন মরে উঠলে কি কে 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 আমায় এমন আকুল কণ্ঠে ডাকলো, কে আমায় ডাকছে? অতুল ঐশ্বর্য পরিত্যাগ করতে করতে করে দিয়ে ছুটে আসতে আসতে চিৎকার করে ডেকে উঠলো, মরনা মরনা। গদাটা যখনই ভীমের মাথায় পড়তে যাবে সঙ্গে সঙ্গে গদাটাকে জড়িয়ে ধরলো ভীম, তুমি মরো না, মরো না, মরো না। তুমি কি জানো না ভীম, তোমার মৃত্যু মানে আমার প্রতিজ্ঞা ভ্রষ্ট হয়ে যাওয়া। তুমি যদি মৃত্যু বরণ করো গান্ধারীর শতপুত্র নিধন করবে কে? তুমি যদি মৃত্যু বরণ করো দুষ্ট দুর্যোধনের উরু ভাঙবে কে? এই দেখুন ভক্তি ভরে ভগবানকে ডাকলো, ভগবান কিন্তু না এসে থাকতে পারলো না। নিবেদন আপনাদের সামনে মায়েরা, যখনই ডাকবেন ভগবানকে ডাকবেন মন দিয়ে ভক্তি দিয়ে। চলুন আজকের এই হরিবাসরে নবদ্বীপ চন্দ্র গৌর হরিকে ভক্তি ভরে ডেকেছিল কে? তিনি অন্য কেউ নয়, তিনি কে? অদ্বৈত আচার্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকেছিল, তুমি যদি না আসো জগৎজীবকে উদ্ধার করা যাবে না। পদকর্তা লিখলো,
জয় জয় কলরব নদিয়া নগরে, নদিয়া নগরে জনম লোভিল গোরা সচির উদরে। জনম লোভিল সচির উদরে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এলো। জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লোভিল গোরা সচির উদরে। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ পরকাশ, কিরণ পরকাশ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। পাইয়া নইরা দূরে যে গেল গো, দূরে যে গেল গো। দেখো দূরে যে গেল গো, দূরে যে গেল গো। কলির যত অন্ধকার দূরে যে গেল গো। নিতাই গৌর হরি বল। অন্ধকার দূরে যে গেল এই কলির যত অন্ধকার দূরে যে গেল গো। কলির যত অন্ধকার দূরে যে গেল গো। কলির যত অন্ধকার দূরে যে গেল কলির যত অন্ধকার দূরে যে গেল গো। কলির যত অন্ধকার দূরে যে গেল কলির যত অন্ধকার, কলির অন্ধকার দূরে গেল কিসের মধ্যে দিয়ে? হরি হরি ধ্বনির মধ্যে দিয়ে ডুবে যে গেল গো। হরি ধনির মধ্যে দিয়ে দূরে যে গেল হরি হরি ধ্বনির মধ্যে দিয়ে দূরে যে গেল গো। হরি ধ্বনির মধ্যে দিয়ে দূরে যে গেল গো। হলুদ ধনির মধ্যে দিয়ে দূরে যে গেল ধ্বনির মধ্যে দিয়ে দূরে যে গেল গো। হলুদ ধনির মধ্যে দিয়ে দূরে যে গেল ও হরি ধ্বনির মধ্যে দিয়ে দূরে যে গেল গো। হরি ধ্বনির মধ্যে দিয়ে দূরে যে গেল গো। হরি ধ্বনির মধ্যে দিয়ে হরে কৃষ্ণ নামে নিয়ে, হরি ধ্বনির মধ্যে দিয়ে হরে কৃষ্ণ নামে আরে হরি ধ্বনির মধ্যে দিয়ে হরে কৃষ্ণের নাম আরে হরি ধ্বনির মধ্যে দিয়ে হরে কৃষ্ণের মধ্যে দিয়ে আরে হরি ধ্বনির মধ্যে দিয়ে হরে কৃষ্ণের নাম আরে দিয়ে হরি ধ্বনির মধ্যে দিয়ে হরি 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 আরে বলে হরি ধ্বনির